এই ভিডিওতে আমরা ইনসার্ট মেনুর মধ্যে টেবিল নামে একটা অপশন আছে, সেটাকে আমরা বুঝবো। প্রথমে ইনসার্ট যাব, ইনসার্টে কি টেবিল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরেই প্রথমে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে। এই ইনসার্ট টেবিলে প্রথমে গ্রাফিক্যাল ডিজাইন দেওয়া আছে। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। এখানে পরপর রো আর কলামগুলো আছে, কটা রো কটা কলাম চাই আমরা মাউস দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে অটোমেটিক এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে বাড়তে থাকছে, যে কটা রো সিলেক্ট করছে সে কটা রো, যে কটা কলম সিলেক্ট করছে সে কটা কলম অটোমেটিক হয়ে গেল। ওই ক্লিক করে দিলাম, তো আমার এই টেবিলটা তৈরি হয়ে গেল। এইবার টেবিলের মধ্যে আমি যে কোনো ডেটা ইনপুট করতে পারি আমার ইচ্ছা মতো। আমি এখানে একটা স্যাম্পল ডেটা ইনপুট করে দেখাচ্ছি। প্রথমে নেম, তারপরে হচ্ছে এজ, তারপরে লিখছি কোয়ালিফিকেশন, তারপরে লিখছি জব, অ্যাড্রেস আর স্যালারি। জাস্ট একটা স্যাম্পল আমি বোঝাবার জন্য এটা করলাম। কোনো ডকুমেন্টসের মধ্যে এরকম ট্যাবুলার ফর্মে যদি কোনো ডেটা ইনপুট করতে হয় তখন টেবিল খুবই প্রয়োজন। টেবিল না হলে সেগুলো করা খুব মুশকিল হয়ে যায়। এখানে আমি কিছু স্যাম্পল ডেটা ইনপুট করে দিলাম এই টেবিলটাকে বোঝার জন্য। এরপরে প্রথমে তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থেকে টেবিল ইনসার্ট করলাম, এর তারপরে নিচে আরেকটা অপশন আছে, এটাও ইনসার্ট টেবিল, কিন্তু এখানে আমি ম্যানুয়ালি আমার ইচ্ছা মতো এখানে টেবিল ইনসার্ট করতে পারবো। জাস্ট এই বাটনে ক্লিক করবো, ইনসার্ট টেবিল বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা ডায়লগ বক্স খুলে যাবে। এবার এই ডায়লগ বক্সের প্রথমেই আছে নাম্বার অফ কলামস। তো ওখানে আমি গ্রাফিক্যালি সিলেক্ট করছিলাম, এখানে আমি ডেটা ইনপুট করতে পারবো, নাম্বার দিতে পারবো, লিখে দিতে পারবো। লিখে দিয়ে আমি এখানে করবো। উপরে যেমন আমি করেছিলাম টোটাল আমার 6টা কলাম ছিল, আমি এখানে উপরে যেমন টেবিল বানিয়েছিলাম সেরকম টেবিল এইখানে বানিয়ে দেখাচ্ছি ডায়লগ বক্স দিয়ে। সেরকম 6টা কলাম আর 4টে রো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই ফিক্সড কলাম ওয়াইজ এখান থেকে আমি কি করতে পারি, কলাম কতটা চড়া হবে কতটা সেটা আমি এখানে সিলেক্ট করতে পারি, করে ওকে করলাম। করার পরে কি হলো যে আমার একটা সেম টেবিল উপরে যেটা যেরকম করেছিলাম সেরকম টেবিলই এখানে আমি ম্যানুয়ালি করলাম। উপরে সেম ডেটাটা আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট করে দিয়ে এখানে তাহলে আমার একই ডেটা হয়ে গেল, একই সেম টেবিল হলো, কিন্তু দুটো টেবিল আমি দুরকমভাবে তৈরি করেছি। এরপরের অপশনটা হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিল কি, পেন টুলের সাহায্যে এখানে আমি টেবিল ড্র করতে পারি। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি লাইন টানবো, অটোমেটিক বক্স হয়ে যাবে। যেরকম যেরকম লাইন টানবো লাইন হয়ে যাবে, যেরকম যেরকম করবো সেরকম অটোমেটিক তৈরি হবে। যেখানে যেখানে ক্লিক করবো আমার ইচ্ছা মতো করতে পারি এবং দেখুন তৈরি হয়ে গেল। জাস্ট লাইন টানবো যেখান থেকে যেখানে আমার ইচ্ছা হবে, অটোমেটিক লাইনগুলো সোজা হবে, লাইন বাঁকা হওয়ার প্রশ্নই ওঠে না। তো বোঝা যাচ্ছে ট্যাবুলার ফর্মে কত সুন্দর আমি একটা টেবিল তৈরি করতে পারছি ড্র টেবিল দিয়ে, এবং খুব ইজিলি সুন্দরভাবে আমার ইচ্ছা মতন আমি ডিজাইনও করতে পারবো এখান থেকে। এটা হচ্ছে ড্র টেবিল। এইভাবে আমরা ড্র টেবিল ইউজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডে। এরপরে একটা অপশন আছে যেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, দেখতে পাচ্ছি কনভার্ট টেক্সট টু টেবিল। তো এই কনভার্ট টেক্সট টু টেবিলের কাজ কি, টেবিলের ফর্মে কিছু আমি ডেটা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে মনে হলো এটা টেবিলে নিয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে, টেবিল হলে বেশি সুন্দর লাগবে, তার জন্য কনভার্ট টেক্সট টু টেবিল করতে পারি। তো টেক্সট টু টেবিল করার আগে আমি বলবো যে ট্যাব ইউজ করতে। ট্যাব ইউজ করলে ব্যাপারটা খুব সুন্দর হয় এবং তাড়াতাড়ি করা যায়, আর জিনিসটাকে আলাদা করে দেখানো যায়। ট্যাব ইউজ না করলেও হয়, প্যারাগ্রাফ অপশন আছে, কমা অপশন আছে, সবগুলো দিয়েই করা যায়। তো ওখানে ম্যানুয়ালিও আমরা ডেটা সেপারেটার ইউজ করতে পারি, কোন সেপারেটার দিয়ে আমি টেবিলগুলোকে তৈরি করবো সেটাও করতে পারি, কিন্তু আমি সাজেস্ট করবো যে ট্যাব ইউজ করতে, তাহলে জিনিসটা আরও ভালো হয়। আমি 3রকমভাবে দেখাবো, কমা দিয়েও দেখাবো, প্যারাগ্রাফ দিয়েও দেখাবো। জাস্ট আমি একটা ছোটো একটা টেবিল ফর্ম তৈরি করার চেষ্টা করছি। মনে করছি নেম, এজ, কোয়ালিফিকেশন, নেম দিলাম, এজ 10 দিলাম, কোয়ালিফিকেশন দিলাম, জাস্ট এক্সাম্পলের জন্য হয়ে গেল এই ট্যাবুলার ফর্মটা তৈরি করা। এইবার এটাকে আমি টেবিলে কনভার্ট করে দেখাবো। এটাকে সবার আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর ইনসার্টে যেতে হবে, ইনসার্টে গিয়ে টেবিলে যেতে হবে, কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডায়লগ বক্সটা খুলে যাবে। এইবার এখানে নাম্বার অফ কলম কটা আছে আমার, 1, 2, 3টে আছে। এখানে আমি দেখবো যেহেতু ট্যাব ইউজ করেছিলাম অটোমেটিক কলমটা ওরা সিলেক্টই করে নিয়েছে, কম্পিউটার নিজেই বুঝতে পেরে গেছে কম্পিউটারের ইন্টেলিজেন্স দিয়ে যে কটা টেবিল আছে, টেবিলে কটা কলম আছে, কটা রো আছে, ঠিক সেরকমই ওরা অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। এখানে ইচ্ছা করলে আমরা বাড়াতে পারি, কিন্তু প্রয়োজন নেই। এবার নিচে
দেখুন ট্যাব অপশনটা অটোমেটিক সিলেক্ট করে রেখেছে। কেন সিলেক্ট করেছে? আমার এই ডকুমেন্টসটা যেটা আমি টেক্সটটা তৈরি করেছিলাম ট্যাব অপশন দিয়েই তৈরি করেছিলাম, সেই জন্য এখানে ট্যাব সিলেক্ট করেছে। যদি কমা দিয়ে কমা প্যারাগ্রাফ দুটো দিয়ে আমি দেখাবো এবার পরের বারে। তো ট্যাব সিলেক্ট হয়ে গেছে, ট্যাবই দরকার, ট্যাবই করেছি আমি। করে ওকেতে আমি ক্লিক করবো। ক্লিক করলে দেখবেন অটোমেটিক এটা টেবিলের মধ্যে নিয়ে নেবে, অটোমেটিক এখানে টেবিলের মধ্যে নিয়ে নিলাম। ওটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি কমা সেম উপরে সেম টেবিলটা আমি এবার কমা দিয়ে তৈরি করব, এবং কমা দিয়ে তৈরি করে এটাকে আমি দেখাবো যে কীভাবে কাজ করে। প্রত্যেক কটা আমি ডেটা ইনপুট করলাম, কিন্তু সেপারেট করছি আমি কমা দিয়ে। এবার হয়ে গেল। এইবার আমি একই রকমভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলতে ক্লিক করব, ইনসার্টে গিয়ে কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব। দেখুন এখানে কমা দিক করেছিলাম, অটোমেটিক কমা সিলেক্ট করে নিয়েছে, রো আর কলম অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে কম্পিউটার, এবং তৈরিও হয়ে গেল একই রকমভাবে। তো আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এইবার পরে আমি কনভার্ট টেক্সট টু টেবিলের যে প্যারাগ্রাফ অপশন যেটা আছে, প্যারাগ্রাফটা এবার আমি দেখব প্যারাগ্রাফটা কীভাবে কাজ করে। তার জন্য একটা ডকুমেন্টস আমাকে তৈরি করতে হবে, নাহলে হবে না। তো আমি একটা ডকুমেন্টস কিছু 2-3টে প্যারাগ্রাফ বানিয়ে নিলাম, লিখে নিলাম এখানে। এই প্যারাগ্রাফগুলোকে আমি টেবিলে কনভার্ট করব। তো আমি যে কটা প্যারাগ্রাফ কনভার্ট করতে চাই সেই প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্টে যাব, টেবিল অপশানে যাব, কনভার্ট টেক্সট টু টেবিলে ক্লিক করব। ক্লিক করার পর প্যারাগ্রাফ সিলেক্ট করব, সিলেক্ট করে ওকে ক্লিক করে দেবো। দেখুন অটোমেটিক ওই প্যারাগ্রাফ প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা আলাদা টেবিলে কনভার্ট হয়ে গেল এবং আলাদা আলাদা টেবিলের মধ্যে সাজিয়ে নিল। তারপরে অপশন হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এক্সেল স্প্রেডশিট কি মাইক্রোসফট এক্সেল সম্বন্ধে আমরা সবাই জানি। মাইক্রোসফট অফিস এক্সেলের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটের আমি টেবিলটা এখানে ইনসার্ট করতে পারি। জাস্ট ক্লিক করলে মাইক্রোসফট এক্সেলের টেবিল ফরম্যাট এখানে চলে আসবে। এইবার এখানে আমি মাইক্রোসফট এক্সেলের যেমন ভাবে এডিট করি সেরকমভাবে এডিট করতে পারি, মার্জ করতে পারি, ফর্মুলা ফেলতে পারি, ক্যালকুলেশন, ইনপুট আউটপুট, কন্ডিশনাল ফরম্যাটিং, যত রকম মাইক্রোসফট এক্সেলের যত রকম অপশন আছে সবগুলো আমি এখানে ইউজ করতে পারি। করে আমি টেবিল ইনসার্ট করতে পারি। এখানে অ্যাকচুয়ালি কি হয়, কোনো ফাইন্যান্সিয়াল যদি ডেটা ইনপুট করতে হয় একটা মাইক্রোসফট ডকুমেন্টসের মধ্যে, তখন এটা খুবই ইউজফুল হয়। তারপরে হচ্ছে কি কুইক টেবিল। কুইক টেবিল কি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু প্রিডিফাইন্ড টেবিল দেওয়া থাকে, যেগুলো আমার যদি সেরকম কোনো টেবিল আমার প্রয়োজন হয় আমার ডকুমেন্টসের মধ্যে, আমি অটোমেটিক ক্লিক করে সেটা আমি ইউজ করতে পারি। এটা প্রিডিফাইন্ড ডিজাইন করা থাকে, অনেকগুলো অপশন এখানে পাওয়া যাবে। যেগুলো যেগুলো আমি ক্লিক করবো অটোমেটিক সেটা চলে আসবে। আমার যদি ইচ্ছা হয় যেখানে কিছু ডেটা আমার চেঞ্জ করতে হয়, আমার ইচ্ছা মতন হেড ডেটা চেঞ্জ করতে পারি, করে আমি আমারটাকে রিমডিফাই করেও নিতে পারি এবং আমার ইচ্ছা মতো সেটাকে কাজে লাগাতে পারি। তো কুইক টেবিল সেভাবে কাজ করে। এরপরে হচ্ছে ডিজাইন আর লেআউট একটা অপশান আছে, আমি দেখতে পাচ্ছি যখনই আমার কোনো টেবিলের উপরে ক্লিক করা থাকবে অটোমেটিক ডিজাইন আর লেআউট নামে একটা অপশন উপরে করে যাচ্ছে, কিন্তু টেবিলের বাইরে ক্লিক করলেই অপশনটা বন্ধ হচ্ছে, টেবিলের মধ্যে ক্লিক করলেই খুলে যাচ্ছে। তো এর পরের ভিডিওতে আমি ডিজাইন আর লেআউট অপশনটা কীভাবে কাজ করে সেটা আমি দেখব। থ্যাংক ইউ।